নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করলার একটা চটপটা রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আমি বেশ কিছুটা করলা নিয়ে নিয়েছি। ওই 250 গ্রাম মতো করলা এখানে নিয়েছি। এবার করলাটাকে দেখুন একটু লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নেব। এই রেসিপিটা কিন্তু একদম কুচি কুচি করে করলাটা কাটলে হবে না, একটু মোটা রেখে কাটতে হবে। আপনারা যদি করলার বীজ খেতে পছন্দ না করেন তাহলে এভাবে করলার বীজটা বাদ দিয়ে দেবেন। তবে আমি কিন্তু সব বীজগুলো বাদ দেবো না, একটু মোটা মোটা যে বীজগুলো আছে সেগুলো বাদ দেবো। আর যে করলাগুলো ভেতরটা একটু লাল লাল হয়ে গেছে সেই বীজটা সম্পূর্ণটাই বাদ দিয়ে দেবো। তো এভাবে আমি সম্পূর্ণ করলাটা কেটে নিয়ে তারপর আপনাদের কাছে ফেরত আসছি। তো প্রত্যেক দিনের মতোই বলবো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো এভাবে দেখুন যেগুলো একটু মোটা বীজ আছে সেগুলো আমি বের করে দিচ্ছি। তবে আপনারা যারা বীজ সহ করলা খেতে ভালোবাসেন তারা বীজটা এখানে রেখে দিতে পারেন। তো সম্পূর্ণ করলাটা আমি এভাবেই কেটে নিচ্ছি। আর করলাটা কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তাই কিন্তু আর আলাদা করে ধোবো না। তো এখানে করলাগুলো আমার কাটা হয়ে গেছে। আর যেগুলো একটু পাকা করলা ছিল সেই বীজগুলো কিন্তু পুরোটাই আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। তো এবার এই করলাটাকে এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে লম্বা লম্বা করে আমি দুটো আলুও কেটে নেবো। এখানে দুটো ছোটো সাইজের আলু নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা আরও কম বা বেশি নিয়ে নিতে পারেন। তো এরকমভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে আলুটাও আমি কেটে নেবো। আলুটা কিন্তু খোসা ছাড়ানোর পর আমি ধুয়ে এখানে কেটে নিচ্ছি। তো একই রকমভাবে কিন্তু আলুটাও কাটতে হবে। আলুটা খুব বেশি কিন্তু সরু সরু কাটবেন না, একটু মোটা করে লম্বা করে কাটতে হবে। তো আলুটাকেও এবার আমরা ওই ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু আমরা স্টিম করে নেব। তো এই পদ্ধতিতে একবার হলেও করলাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হতে দিয়েছিলাম, এখন দেখুন জলটা ফুটতে লেগে গেছে। এর উপরে এই পাত্রটা আমরা বসিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট মতো এটাকে একটু স্টিম করে নেব। তো এদিকে কিন্তু 5-6 মিনিট মতো হয়ে গেছে। করলা আর আলু দুটো কিন্তু এখন বেশ নরম হয়ে গেছে। তো এখন ভীষণ গরম আছে, খুব সাবধানে এটাকে তুলে একটা সাইডে আমাদেরকে রেখে দিতে হবে। আর এই যে জলটা আছে এই জলটা কিন্তু আমরা ফেলে দেব। কড়াইটা আবারও ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন। সর্ষের তেলটাকে ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন স্টিম করে রাখা আলুটাকে আমরা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নেব। আলুটা যেহেতু আগে থেকে ভাপানো আছে তাই আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আছে। আর এভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এভাবে একটুখানি নাড়াচাড়া করে হালকা একটু কালার করে আলুটাকে আমরা তুলে নেব। খুব বেশি কিন্তু লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এভাবে দেখুন হালকা একটা কালার এখন হয়ে গেছে। তো এবার আলুটাকে আমরা তেল ঝরিয়ে তুলে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার যেমন ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। ওই বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি করলাটাকে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করলাটাকে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব। তবে আলুর থেকে কিন্তু করলাটা ভাজতে একটু সময় লাগবে, কারণ করলাটা একটু ব্রাউন কালার করে ভাজবো, এতে করে করলাটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো একটু ধৈর্য ধরে করলাটাকে একটু নাড়াচাড়া করে একটা সুন্দর কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এদিকে দেখুন কথা বলতে বলতে করলাটাও আমাদের কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই করলাটাও আমরা তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি লালচে করে ভেজে নিতে পারেন, তবে আমি এরকমভাবেই ভেজে নেবো। এরকমভাবে ভেজে নিলে তেতোটা কিন্তু অনেকটাই কম লাগবে। তো কড়াইটা আবারও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। খুব বেশি কিন্তু দিচ্ছি না, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দেবো 1/2 চামচ মৌরি, আর দেবো 1/2 চামচেরও একটু কম কালো সর্ষে।
খুব সামান্য একটু এর মধ্যে আমি হিংও দিয়ে দেবো। তবে যদি আপনারা হিংয়ের ফ্লেভারটা পছন্দ না করেন, এখানে হিংটা কিন্তু স্কিপ করতে পারেন। হিংটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি করে রেখেছি। আমি এরকমভাবে একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। তো এবার লো টু মিডিয়ামে আমি করে দিলাম গ্যাসের ফ্লেমটা। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা কালার করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। এই করলা আলুর রেসিপিটা বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা করলা খেতে একদমই পছন্দ করে না, তাদেরকেও আপনারা বানিয়ে দিতে পারেন, খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে। তো এখন দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। এর পরিবর্তে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। তো আদাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তো এখন কিন্তু পেঁয়াজ আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা করলা আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। করলা আলুটা দিয়ে আবারও একটু এই পেঁয়াজ আর আদার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু করলাটা আমাদের প্রায় 80% মতো সেদ্ধ হয়ে আছে। যেহেতু আগে স্টিম করেছি, তারপর করলা আর আলুটা একটু ভেজে নিয়েছি, এখানে কিন্তু রান্নাটা হতে একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে এবার একটু মিশিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে করলা আলুর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। যেহেতু আমরা গুঁড়ো মশলা ব্যবহার করেছি, মশলাটা যাতে ধরে না যায়, তাই খুব সামান্য একটু জল দেবো। তবে বেশি কিন্তু জল দেবো না, রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে। খুব সামান্য ওই 2 চামচ মতো একটু জল এর মধ্যে দিয়ে দেব। বেশি কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়। তো 2 চামচ মতো একটু জল দিয়ে আবারও একটু মিশিয়ে দিলাম। এই সামান্য একটু জল দেওয়ার জন্য মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে করলা আলুর মধ্যে লেগে যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। তো এখন কিন্তু রান্নাটা আমাদের একদমই শেষের দিকে। করলা আলু দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন একটুও কিন্তু জল নেই। খুব সুন্দরভাবে কিন্তু একদম মাখো মাখো রেসিপিটা তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে, তবে আপনারা ঝালটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। আমি এখানে ছোটো চামচের 1 চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা কুচানো। কারি পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। সব শেষে এই আমচুর পাউডারটা দেওয়ার জন্য কিন্তু একটা চটপটা স্বাদ আসে বন্ধুরা। আমচুরের পরিবর্তে আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে চটপটা মশলা আলু করলার রেসিপি। তো এখন এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।